এ ভাই বন্ধ হয়ে যাচ্ছে দেখি রে। হ্যালো 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 মাইক টেস্টিং 1 2 3। সো ওয়েলকাম টু মাই চ্যানেল সোহম অন হুইলস। তো আজকে একটা আনপ্ল্যান্ড একটা ইভেন্ট হচ্ছে এখন। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আছে, তো সে আজকে বললো যে দুপুরের লাঞ্চটা আদর্শ হিন্দু হোটেলেই করবে, তো আমাকে ওই জন্য ডাকলো। তো আমি ভাবলাম ঠিক আছে, রোজই তো ঘরে খাই, আজকে না হয় শনিবার একবার একটু দুপুরবেলা খাওয়া যাক আর কি ওখানে, কারণ কোনোদিনই খাইনি। তো এখন সেই দিকেই যাচ্ছি। ওয়েদার মোটামুটি বেশ ভালোই আছে, একটু রোদ লাগছে গায়ে, বাট ঠিক আছে, এখনও সেই গরম অ্যাকচুয়ালি পড়েনি, তো ঠিক আছে। এই বাইকটা প্রায় 11 বছর হতে যায়, এই মে মাসে 11 বছর হবে, বাট স্টিল মানে সার্ভিস মারাত্মক। এখনও ইঞ্জিনের যা রিফাইনমেন্ট, এটা 2013 সালের বাইক হিসাবে, আর সাথে মাইলেজ তো মানে আমি এখন যদি অন ক্যামেরা বলি হয়তো অনেকে বিশ্বাসও করবে না। আমি লাস্ট তেল ভরিয়ে 52 মাইলেজ পেয়েছি। এটা অবিশ্বাস, আমি নিজেও অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারি না এখনও যে এত বেশি মাইলেজ দেয়। আর এমনি খুব কম হলেও 46 47 এরকম তো পাই। অবিশ্বাস্য, মানে আমি আমি একটু ধরে চালাই, আমি খুব একটা স্পিডিং করি না, বাট তাও স্পিডিং করলেও খুব একটা যে মাইলেজ ড্রপ হয় তাও না, খুব ভালো মাইলেজ দেয়। এটা হয়তো তখনকার আর কি ওই হন্ডার সাথে কোলাবোরেশনে হিরোর যে বানানো ইঞ্জিন, তো ওই কারণেই হয়তো এত ভালো পারফরমেন্স এত বছর পরও। কারণ এখনের তো হিরোর গাড়ি অতটা, আমি যত দূর আর কি রিভিউ দেখি বা লোকের কাছ থেকে শুনি, খুব একটা অতটা ভালো হয় না। এই কারণে এই বাইকটা এখনো রেখে দিতে ইচ্ছা করে। নতুন হিমালয়ান 450X। এই বাইকটাও বেশ ভালো। রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছিলাম একবার টেস্ট রাইডের জন্য, বাট সেই মোমেন্টে টেস্ট রাইড ছিল না, বাট বাইকটা ছিল। বাট প্রবলেম হলে বাইকটার সামনের দিকটা একটু বেশি হেভি, মানে যখন সাইড স্ট্যান্ড করা থাকে একটু মোটামুটি গায়ে জোর লাগবে, না হলে ওঠানো যাবে না বাইকটাকে। তো এখান থেকে আমরা রাইট নেব। লেফট গেলে তো বাইপাসের ওদিকে চলে যাবো, আমাদের অ্যাকচুয়ালি সাধারণ বাইপাসে যেতে হবে। আই থিঙ্ক ও এখনো আসেনি, ওর এখানে দাঁড়ানোর কথা ছিল। একবার ওর জন্য ওয়েট করি। ওই তো এসে গেছে। এই হলো কি সেই বন্ধু যার ইনভিটেশনে এসছি আজকে। এবার অ্যাকচুয়ালি দোকানটা কোথায় আমি নিজে জানি না, ওই জন্য ওর পিছনেই থাকতে হবে। আই থিঙ্ক এটা মনে হচ্ছে হ্যাঁ আদর্শ হিন্দু হোটেল। ওকে, তো চলে এলাম, এবার দেখি কেমন কি খাবার দাবার পাওয়া যায়, দেখাচ্ছি বাকি পরে। একটা নরমাল থালি আর একটা শুধু ভাত, ভাতার মটন। এটাই তো এটা ভাত আর মটনটা, হ্যাঁ, আর এটা থালি। আচ্ছা আচ্ছা, ওই তো ঠিক আছে। মানে আর শুক্তো মুক্তো দেবে না পরে? আচ্ছা, এটাতে শুক্তো মুক্তো দিয়ে দাও একটা। এটা নরমাল, হ্যাঁ এটা নরমাল হবে। এটাতে যেটা আছে ঠিক আছে, এটা কিছু লাগবে না, শুধু যা যা আছে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওপরে দিয়ে শুক্তো নেবে তো। ওকে, সো খাওয়া কমপ্লিট, বেশ ভালোই খেলাম। অ্যাকচুয়ালি মটন যতটা রিচ হবে ভেবেছিলাম
ততটা হলো না, বেশ ভালো লাগলো, মানে বেশ একদম ঘরের মতনই খাবার, মানে এটা ডেইলি বেসিসে কেউ খেতেই পারে, সমস্যা হবে না খুব একটা। তো এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যাচ্ছি। তো খাবারটা অ্যাকচুয়ালি ভালো ছিল, আমি জাস্ট মাটন আর ভাতই খেলাম, দেখে হয়তো খুব স্পাইসি মনে হবে, বাট অ্যাকচুয়ালি স্পাইসি নয়। আমি 3 পিস মতন খেলাম, সাথে পুরো ঝোলটাই খেয়েছি ভাতের সাথে মেখে। পেটে একটা যেটা মাটন খেলে একটা ভাড় ভাড় ফিল হয়, সেটা হচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ দাঁড়া, শুনতে পাচ্ছি না কি। ও বন্ধ কর ওটা, এখনো ঠিক করিস নি তুই? আরে ঠিক কর ওটা বে। অ্যাকচুয়ালি কেসটা হলো কি, ওর একটা লিভার গার্ড লাগানো আছে, ওই লিভার গার্ডটা এমনভাবে সেট করেছে ওর নিচে যে থ্রটেল অটোমেটিক্যালি ঘুরে যায় এখন, যেটা অ্যাকচুয়ালি খুব রিস্কি, বাট ওর এখন হ্যাবিচুয়েট হয়ে গেছে, ওই জন্য ওটাকে ক্রুজ কন্ট্রোলের মতন ইউজ করে। বাট যাই হোক, রিস্কি ওটা খুব, তো ওর মজা পেয়ে গেছে। পাটুলির এই জায়গাটা খুব সাবধান, এই যে ওরা স্পিড চেক করে এখানে, এবার যদি স্পিড বেশি হয় সঙ্গে সঙ্গে ওই সামনে ওখানে যে সার্জন অলরেডি দাঁড়িয়ে থাকে, ধরেও ওখানে, যে এরা অলরেডি কেস খেয়ে বসে আছে। জায়গাটা খুব সাবধান, সবাই আর কি এখানটায় ফাঁকা পেয়ে টানাটানি করে, কিন্তু তারপরেই গল্প। তোমাদের কাছ থেকেও অ্যাকচুয়ালি ফিডব্যাক চাই, কারণ আমি মোটোব্লগিং সেট আপে একদমই নতুন, আর এমনিও আমি এমন একটা ছেলে একটু কথা কমই বলি, এই ক্যামেরার সামনে এত জিনিস এক্সপ্রেস করতে একটু নিজের কেমন লাগে, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। বাট যদি কোনো ফিডব্যাক থাকে বলতে পারো, অসুবিধা নেই, সেগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আমরা চলেই এসেছি দোকানের সামনে। এবারে আজকে এখানে আচ্ছা সিপিআইএম এর হয়তো কোনো ইভেন্টস আছে। এই হলো গিয়ে দোকান, দোকানের নামটা অদ্ভুত, লাভ জুস। এখানে আছে মিল্কশেক, লাচ্ছি, আইসক্রিম এগুলো পাওয়া যায়, ভালো বেশ, মানে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো জিনিসপত্রই পাওয়া যায়। তাই হোক, এবারে খাই। ওকে, সো এখন অর্ণবের বাইকটা ট্রাই করবো, SZX। এ ভাই বন্ধ হয়ে যাচ্ছে দেখি রে, এ কেমন টিউনিং করা গাড়ি, ক্লাচ ধরে চালাই না তো অভ্যাস নেই, ক্লাচ ছেড়েছি গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলছি তো, আমার গাড়িটা ওরকমই তো, ওই জন্য বলা দেখে চালা। চ আয়, তো এই বাইকটার একটা ফিলিংটা হলো একটা বিগ বাইক ফিলিং আছে, ভালোই লাগছে বেশ চালাতে, কিন্তু একটু আন্ডার পাওয়ার আমার বাইকের তুলনায় সেটা। আর থ্রটেলের রেসপন্সটা বড্ড উইক, মানে আমারটা যেমন জাস্ট থ্রটেল ঘোরালাম আর পাওয়ার ডেলিভারি শুরু, সেরকম নয়। আর ঠিক আছে, সব বাইক তো একরকম হবে না, সবারই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স হয়। তো এখন অ্যাকচুয়ালি গলফিনের দিকে যাচ্ছি। এমনি অ্যাকচুয়ালি সিঙ্গেল ক্যারি করার জন্য বাইকটা ঠিক আছে, ভালো বেশ। অ্যাকচুয়ালি বাইকটার একটা ইউএসপি হলো গিয়ে পজিশনটা খুব ভালো বসার, মানে একদমই আপরাইট হ্যান্ডেল, আর পাগুলো আমার এই যে পা একদমই প্রায় সামনের দিকে, খুবই ভালো। আমার বাইকটার যেমন একটু হ্যান্ডেলটা একটু নিচু যায়, যেহেতু আমারটা অ্যাকচুয়ালি মানে স্ট্রিট নেকের টাইপের, আর
এই বাইকটা একটুখানি সব কিছুই আর কি, মানে কি করে বোঝাই, মানে স্ক্র্যাম্বলারও, আবার সাথে একটুখানি আবার রেট্রো, আবার ক্রুজার, সব কিছু একটু মানে মিক্স ম্যাচ টাইপের আর কি বাইকটা। তো এমনি ওভারঅল ঠিক আছে, মানে ভালো। একটু পাওয়ারটা যদি একটু বেশি দিত ইয়ামাহা, এমনি টায়ারগুলো খুবই ভালো, গ্রিপ আছে ভালো, টায়ার সেকশনও খুব ভালো। পিছনে মোস্ট প্রবাবলি মনে হয় 140 সেকশন টায়ার আছে, যেখানে আমার বাইকে মাত্র 90 সেকশন আর সামনে 80, আর এই বাইকটার সামনে 90 সেকশন আছে সামনেই। গল্ফ ফিরে চলে এলাম। এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো বাইক টাইক টেস্ট করার জন্য বেশ ভালো জায়গা, আমার বাড়ির খুবই কাছে। ভাই এটা এটা কি, এটা ভাই পুরো এটা গরিবের ভাই ক্রুজ কন্ট্রোল ভাই, এটা গরিবের ক্রুজ কন্ট্রোল পুরো ভাই। হয়তো ইঞ্জিন অয়েলটা ভালো পড়েছে না এবারে। ও কোনটা আমারটা? ও হ্যাঁ, আমারটা তো হয় না তো নকি, না উঠে যায় তো, যে সব সব গিয়ার থেকে মোটামুটি উঠে যায়। হয় না, হয় না। চ চ চ, বাদিকে চ, এদিকে চ। ওকে, সো এখন একটুখানি একটুখানি জাস্ট টাইম স্পেন্ড করলাম, হালকা গল্প গুজব করলাম। এবারে বাড়ির দিকে যাচ্ছি। তো এই ভিডিওটা এত অবধি ছিল, আর সেরকম কিছু দেখানোর নেই। আবার যদি কোনো দিন বেরোই সেগুলোকে গোপ্রবন্দি করবো। তো ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইকও করে দিও, সাথে কমেন্টও করে দিও, সবই তোমাদের উপরে। ওকে, সো ভিডিওটা এখানে এন্ড করলাম, চলো গুড বাই।